দায়িত্ব পালন করার চেষ্টা করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এতিম নবী, বাবা চলে গেছেন, মাকে কোন রকম দেখেছেন। এমন সময় যখন তার ওইভাবে তেমন কিছু সে বোঝে না, যে বসে চলে গেছে আসলে তো এরকম কোন বোঝার বস না। এমন সময় প্রথম সপ্তাহে রজব মাস, আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুনে এমন একটি সময় তার কথা মনে পড়লো। তার কথা মনে পড়ে তার পূর্বের কাহিনীগুলো তিনি তুলে ধরলেন। যখন তিনি বেঁচে ছিলেন, অসুস্থ ছিলেন, আবু তালেব মৃত্যুর শয্যায় শয়িত, আল্লাহ নবী চলে গেলেন তার কাছে, কারণ তার অভিভাবক তিনি ছিলেন। যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো চাচা, আপনি মৃত্যুর শয্যায় শয়িত আছেন, দুনিয়ার জগতে আমাকে কত হেল্প করেছেন, কত সহযোগিতা করেছেন। আমার পিতা নাই, আমার মাতা নাই, আমার দাদাও চলে গেছে, আপনাকে দায়িত্ব দিয়ে চলে গেছে। আপনি আমাকে কত উপকার করেছেন, আমি আপনাকে কোন ধরনের উপকার করতে পারি নাই। আপনি এখন শুধুমাত্র কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে দুইটা অংশ আছে, তাওহীদ এবং রিসালাত। আপনি তাওহীদ এবং রিসালাতকে স্বীকার করেন। রিসালাত যদি স্বীকার করতে নাও পারেন, অর্থপক্ষে আপনি তাওহীদের কথা স্বীকার করেন। আমি সাক্ষ্য দেব, আমি নিজে সাক্ষী হয়ে থাকবো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আবু তালেব তিনি কথাগুলো শুনে নবীজির ক্রন্দন দেখে তার মায়া লেগে গেল। বলে, মুহাম্মদ, তোমার ইসলামটা ধর্মটা খুব পছন্দনীয়, স্পষ্ট। দুপুর বেলায় যে সূর্য ওঠে, সূর্য যেমন স্পষ্ট, তোমার ধর্মটা তেমনি স্পষ্ট। তোমার ধর্মকে ভালোবাসি, মুহাব্বত করি। কালেমা পড়তে মনে চাচ্ছে, তিনি কালেমা পড়বে, একেবারে নিকটে চলে আসছে। এই মুহূর্তে আবু জাহেল তার সৈন্যবাহিনী সকলকে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলেন, ও আবু তালেব, তুমি কি শেষ সময়, মৃত্যুর সময় তুমি তোমার মা বাবা ধর্মের উপর চুলকানি দেবা? এটা কিভাবে সম্ভব? এই যে তলোয়ার দেখো, ধনুক দেখো, এক দিক দিয়ে দেব, আর এক দিক দিয়ে বের হয়ে যাবে, তুমি এই কাজ কখনো তুমি করবে না। তখন তিনি বললেন, কাবিলতু আলাল্লাহ, মুহাম্মদ, আমি ঠিক আছে, তোমার ধর্ম কর্ম সবই ভালোবাসি, মুহাব্বত করি, কিন্তু এমন একটি সময় আমি যদি তোমার ধর্মের উপর আমি বিশ্বাস, আস্থা, ঈমান আনি, তাহলে আমার বাপ দাদা তাদের ধর্মের উপরে একটা অপমান বা অপবাদ দেওয়া হবে। সুতরাং আমি এই জাহান্নামের আগুনকে আমি কবুল করে নিলাম, নাউযুবিল্লাহ, ধর্ম গ্রহণ করতে পারবো না। এমন একটি সময় তার ইসলাম ধর্ম কবুল করা আর তৌফিক হলো না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে ইন্তেকাল করলেন। বিশ্বনবীর যেহেতু অভিভাবক ছিলেন, আর কোন অভিভাবক নাই, যত ধরনের বিপদ আপদ, যত ধরনের বালা মুসিবত, কষ্ট
কোন কাফের মুশরিকরা যখন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইছেন, আবু তালেব বাতাসের গতিতে ভাস্তার সামনে চলে আসছে। কেউ কিছু বলতে পারে না, কোনো কিছু বলার মতো সেই সুযোগ নেই। দাফন কাফন সব শেষ। তিনি ক্রন্দন করতে করতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ কি মারধর করেছে কিনা? আপনার চোখ খোলা কেন? বলো, খাদিজা, আমাকে কেউ মারে নাই, আমার বাবা নাই তুমি জানো, আমার মা নাই তুমি জানো, আমার দাদা তিনিও নাই, আমার একজন অভিভাবক ছিল দুনিয়ার জগতে অভিভাবক, আমার চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করেছেন, তার দাফন কাফন করে আমি এসেছি, দাফন কাফন করে এসেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে এত পরিমাণ চোখের পানি ঝরেছে তার চাচার জন্য, এই কারণে তার চোখ পড়ে গেছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অনেক জ্ঞানী, ওই জামানার সবথেকে জ্ঞানী মহিলা ছিলেন তিনি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবাও চলে গেছে, মাও চলে গেছে, চাচাও চলে গেল, আল্লাহ কি চাচ্ছে? আমি যেটা বুঝি, দুনিয়ার কোন অভিভাবক আল্লাহ আপনাকে চায় না করা। খাদিজাও হয়তো এক সপ্তাহের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, তুমি কি বলো? তুমি চলে যাবা, কি বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন আপনার চায় না, আপনার একমাত্র অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হতে চান। অর্থাৎ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাওয়াত দিয়ে নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে অভিভাবক, সেই অভিভাবক আপনাকে দেখিয়ে যত কষ্ট, যত যা কিছু আছে, সব কষ্ট দুঃখ সব মুছে দিয়ে আপনাকে খুশি করে আবার আপনাকে এই মক্কায় পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন কেউ তার পাশে নেই, আছে কে? আছে শুধু তার পালক পুত্র যায়েদ। যায়েদকে বলতেছে, যায়েদ, এই মক্কার কাফের মুশরিক যারা আছে, এখানে থাকা যাবে না। আমার যে অভিভাবক ছিল, সব অভিভাবক এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। যদি আমার প্রতি কোনো হামলা আসে, কেউ ঠেকানোর মতো নাই। চলো আমরা তায়েফ চলে যাই। তায়েফে যেহেতু তায়েফ, সেখানে আমার দুধমা হালিমা, সেখানে আমি ছিলাম, সেখানে বসবাস করেছি। চলো এই মক্কা কাফেরদের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে হয়, তাহলে একমাত্র ওই তায়েফবাসী বলতে পারবে, এছাড়া আর এইরকম কেউ সাহসিকতা দেখাইতে পারবে না। যায়েদ বিন সাবিতকে যায়েদকে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফে গেলেন, সমস্ত তায়েফবাসী তাদেরকে দাওয়াত দিলেন, ও তায়েফবাসী, আসো আসো। বলতেছে, তোমাদের সামনে গুলি কি? বলে মূর্তি। বলে এটা কি করো? বলে তুমি পূজা করো। বলে তোমরা এইগুলি পূজা করো, সে তো তোমাকে কখনো তোমাদেরকে ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। একটা কাজ করো, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল তোমাদের কাছে এসেছি। আমার দুধমা হালিমা, আমি তো এখানে ছিলাম, আমি অনেক
ছাগল বকরি আমি পেরেছি, চড়াইছি, তোমরা আমার কথাটা শোনো। বলে কি? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস করো, আমার প্রতি বিশ্বাস করো, তোমরা আল্লাহর যে তৈরিকৃত যে জান্নাত আছে, এই জান্নাতে তোমরা সেখানে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। তো সেখানে কিছু মানুষ যারা মুরব্বী, তারা ছিলেন, কিছু ভালো মানুষও থাকে সমাজের মধ্যে, খারাপ মানুষও থাকে না, থাকে কি থাকে না ভাই? থাকে। তো মুরব্বীরা বলল, মুহাম্মদ ঠিক আছে তুমি যাও, আগামী বছর কাবা যে হাতেমে কাবা সেখানে ধরে তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো, তোমার প্রতি বিশ্বাস এনে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথাগুলো বললেন। বলার পরে মনে একটু শান্তি লাগলো যে এখান থেকে যদি কিছু মানুষ মুসলমান হয়ে যায় তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যায়। তো যায়েদকে নিয়ে যখন চলতেছেন, কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে কিছু খারাপ মানুষ আছে না, ওরা বলতেছে যে আরে এই মুহাম্মদ এসে আমাদের বাপ দাদার উঠানে বসে, বাপ দাদার ধর্মের প্রতি চুনকালি দিয়ে যায়, এটা সহ্য করতে পারবো না, সহ্য করার জিনিস নয়, তাকে এখান থেকে সুস্থ অবস্থায় যেতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। যখন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রওনা দিলেন, অনেক দূর চলে গেছেন, কিছু কুটনা, কিছু খারাপ মানুষ সমাজের মধ্যে যারা থাকে এরকম, ওরা ডাক দিয়ে বলতেছে, ওই কাফের মুশরিক তাদের যে বাচ্চাগুলো আছে, এই তোমরা কে কোথায় আছো, আসো, ওই দেখো একটা পাগল, বলো নাউজুবিল্লাহ, তাকে তোমরা ইট পাথর দিয়ে নিক্ষেপ করো, সে একটা পাগল। তখন তারা এক এক করে করে তারা গিয়ে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে, যার শরীরে একটা মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, এমন নবীর শরীরের প্রতি তারা পাথর, ধারালো পাথর নিয়ে নিয়ে এমন ভাবে তাকে আঘাত করলো, আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করে ফেললো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি একবার বেহুশ হয়ে যান, আবার ওঠেন, আবার বেহুশ হয়ে যান, আবার ওঠেন। এক পর্যায়ে তিনি সেখান থেকে একটা খেজুর গাছের বাগান, সেই খেজুর গাছের বাগানে চলে যায়, ডাক দিয়ে তাদেরকে বলে, ও আল্লাহর বান্দারা, যায়েদকে তোমরা একটু বাঁচাও। যায়েদ বলতেছে, আমাকে বাঁচানোর দরকার নাই, বিশ্বনবী রাহমাতুল আলামিন তাকে বাঁচান। তখন যায়েদকে ওই সমস্ত লোক তারা নিয়ে তাদের কাছে নিয়ে হিফাজত করলো, আর আল্লাহর নবীকে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে আঘাত করলো, আঘাত করতে করতে তাকে মাটির সাথে ফেলে দিলেন। আল্লাহর নবী এর আগে তো একবার হুঁশ হয়েছে, আবার বেহুশ হয়েছে, আবার হুঁশ হয়েছে, কিন্তু সেখানে যাওয়ার পরে আর কোনো হুঁশ আসে না। তারা দেখতেছে যে দাঁতে দাঁত লেগে গেছে, মুহাম্মদ আর হুঁশে আসবে না মনে হয়, তখন তারা চলে গেছে। এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার দৃশ্য উপর থেকে দেখতেছে কি দেখতেছে না ভাই? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার দোস্তকে তুমি সহযোগিতা করো। জিবরাইল আমিন এসে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে তাকে মাথায় পানি দিয়ে হুশ করায়। হুশ করার পরে আল্লাহ নবী দেখতেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো বলতেছে, আমাকে যখন তায়েফবাসী আমাকে রক্তাক্ত করেছে তখন তুমি কোথায় ছিলা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমি অনুমতি পাইনি, কিন্তু আমি আসমানে বসে আমি আপনার এই আঘাত দেখে আমি ক্রন্দন করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছে, তাই আজকে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যত ধরনের
বালা মুসিবত, যত ধরনের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহর কাছে আপনাকে নিয়ে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে শুরু হয়ে গেল মিরাজ, এরপর থেকে শুরু হয়ে গেল মিরাজ। আসলে তো এই মিরাজের ঘটনা বিশাল, এই সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়, কিছু টাচ দিয়ে দেব। তাহলে আমরা জানি মিরাজ এটা কি ভাই 100% 100% কি এটা সত্য। তবে এই যে রজব মাস হয়েছে কিনা বা রমজান মাস হয়েছে কিনা এটা কোনো নিশ্চিত নয়, এটা নিশ্চিত নয়। এজন্য আমরা এই রজব মাসে যেই বিষয়টা আমরা পেয়েছিলাম সর্বশেষ হাদিয়া, সেটা হলো কি নামাজ। এই সবে মিরাজ বলে না, সবে মিরাজের নামাজ জিজ্ঞেস করে কত রাকাত নামাজ আছে কিনা বা রোজা আছে কিনা, আমি বলবো অবশ্যই নামাজ আছে। সেই নামাজ হলো কি ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। আমরা যেটা কিছুক্ষণ আগে পড়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে সবে মিরাজে যাতে করে আমরা যে ফরজ নামাজ, এই ফরজ নামাজটা সঠিকভাবে যদি আদায় করতে পারি তাহলে আমরা সত্যিকারে সবে মিরাজ আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।